মধ্য ডিসেম্বরে এসে দেশ জুড়ে জেঁকে বসেছে শীত, বিপর্যস্ত জনজীবন। এ নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমম জান্নাত। এ বিষয়ে জনসাধারণের মন্তব্য শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। কনকনে হিমেল হাওয়ায় বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে 4 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকাল 9টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা গোপালগঞ্জেও জেঁকে বসেছে শীত। এই জেলার তাপমাত্রাও নেমে এসেছে 10.2 ডিগ্রি সেলসিয়াসে। কুয়াশার দাপট কম থাকলেও তীব্র হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। শীতে কাঁপছে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়। বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। 10 থেকে 13 ডিগ্রির ঘরে ওঠানামা করছে তাপমাত্রা। তীব্র শীত ও কুয়াশায় জবুথবু রংপুর। উষ্ণতার খোঁজে আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছেন অনেকেই। নীলফামারীতেও কাঁপন ধরিয়েছে শীত। বেশি বিপাকে খেটে খাওয়া দিনমজুর শ্রমিক ও কৃষকরা। ঘন কুয়াশার চাদরে ঢাকা নাটোর জেলা। গত 2 দিন ধরে সূর্যের দেখা মেলেনি। এদিকে তীব্র শীতে ঝিনাইদহ ও ঠাকুরগাঁওয়ের হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কাশি প্রথমে হয়েছিল, তারপরে জ্বর আসছে, নিউমোনিয়া, ফিভার, ডায়রিয়া। এটা হচ্ছে 2 মাসের উপরে যেসব বাচ্চার বয়স তাদের। সীমান্তবর্তী জেলা শেরপুরে ঠান্ডা বেড়েই চলেছে। দুর্ঘটনা এড়াতে কুয়াশাচ্ছন্ন সড়ক মহাসড়ক দিয়ে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন। এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। হঠাৎ করে এবার শীতটা চলে আসছে। বেসিক্যালি শীতটা তো জানুয়ারির শুরুতে আসে, বাট এবার হচ্ছে ডিসেম্বরের আগেই, মানে ডিসেম্বরের শুরুতেই চলে আসছে। তো এর ফলে যারা হচ্ছে নিম্নবিত্তের বা মধ্যবিত্তের মানুষজন, যারা শীত নিয়ে অনেক বেশি প্রিপেয়ার না, তারা অনেক বেশি জনজীবন হুমকির মুখে পড়ে গেছে। লাইক আমরা এই যে আজকে এই পার্কে আসলাম সকালে রানিং করতে, সো জগিং করতে আসলাম। তো জগিংয়ে এখানে দেখলাম অনেকে শীতে কাঁপতেছে। সো ওদের তো দেখার মতো কেউ নেই। আমরা যারা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত বা মোটামুটি যারা আছি, এরা মোটামুটি হয়তো বা কোনো একটা কিছু একটা হচ্ছে, বাট নিম্নয়ের মানুষগুলোর দিকে তাদের খুব বাজে একটা অবস্থা হয়ে গেছে। অনেক খারাপ পরিস্থিতির মধ্যেই আছে যারা আর কি রাস্তায় থাকে বা চলাফেরা করতে পারে না, তেমন তাদের গায়ে পোশাকও নাই। তারা যেভাবে চলাফেরা করে তারা অনেক আর কি খারাপ পরিস্থিতির মধ্যে আছে। তো আমরা যেমনি চলতে পারি, কিন্তু ওরা তেমনি চলতে পারে না। তাদের যদি একটু ভালো ফ্যামিলির মানুষরা যদি একটু দেখতো বা ওদের পাশে থাকতো, তাহলে হয়তো একটু ওরাও ভালো থাকতে পারতো, আমরাও ভালো থাকতে পারতাম। হঠাৎ শীত চলে আসছে, মানুষ ঢুকতে পারে না, পরে ইতে বাইরে যাইতে পারে না, আগুন পোয়ান লাগে, কত সমস্যা। হঠাৎ করে আপনার শীত পড়াতে দেখা যায় আমরা কেউ প্রিপারেশন ওইভাবে ছিলাম না। বাসাতে যখন আজকে বের হয়েছি, দেখা যায় কি মানে আমি একটা টি শার্ট পরে বের হয়েছি, এত শীত লাগতেছিল, দেন আবার বাসায় চলে গেছে। এই যে শালটা দেখতেছেন, এটা পরে আবার বের হয়ে গেছি। হঠাৎ করে এবার ডিসেম্বরে শীতটা চলে আসছে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে কিছু কিছু মানুষ যারা এখন রাস্তায় চলে বা যাদের শীতের কাপড় নাই, তারা খুব জনজীর্ণ জীবনযাপন করতেছে। সেক্ষেত্রে আমাদের দেখা গেছে বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমান, হঠাৎ করে শীত আসাটা আসলে সবাই প্রস্তুতি নেয়নি, এরকম তো কেউ বুঝতে পারে নাই। তো এই জন্য মনে হচ্ছে যে শীতটা এবার বেশি আসতেছে এবং মানুষের সচেতন হওয়া উচিত। মধ্য ডিসেম্বরেই জেঁকে বসেছে শীত, বিপর্যস্ত জনজীবন। আমাদের কথায় আমি এম এস আহমদ। আজ শুনবো শীত নিয়ে কি বলছেন শীতপ্রবণ জেলা ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ। কি গতকাল যে শীত ছিল, মনে হচ্ছিল যে সর্বোচ্চ শীত ছিল ঠাকুরগাঁয়ে। আমরা খুব তৃণমূল মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ, তাদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষের, তারা খুব বিপদে আছে। তাদের পাশে বিত্তবানদেরকে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। হিমালয়ের পাদদেশে আমাদের এই ঠাকুরগাঁটা অবস্থান করছে, সেজন্য শীতের প্রকোপটা একটু বেশি, এবং কি আমাদের এখানে দরিদ্র মানুষদের, খেটে খাওয়া মানুষদের অনেক কষ্ট হয়ে যায় এই শীতে। তাই আমাদের যেসব প্রভাবশালী ব্যক্তিরা আছে, তাদের উচিত একটু তাদের পাশে দাঁড়ানো। বিগত কয়েক বছরের তুলনায় এবারে শীতের পরিমাণটা একটু বেশি। শীতটা এবার মধ্য ডিসেম্বরে জেগে বসেছে। সমাজে যে ছিন্নমূল মানুষজন আছে, যে খেটে খাওয়া যে হতদরিদ্র মানুষ আছে, তারা আসলে খুব অসহায়।
আমাদের জেলায় ত্রাণের পরিমাণটা খুব কম, মানে এই যে কম্বল বিতরণটা এবার তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না। সমাজের যারা উচ্চবিত্ত মানুষ আছে তাদেরকে আসলে এগিয়ে আসা উচিত। শীতের মধ্যে সব থেকে সমস্যা বেশি হয়ে গেছে যারা দিন আনে দিন খায়, নিম্ন শ্রেণীর মানুষগুলা। এরা ঘর থেকে বের হতে পারতেছে না, আর কাজকর্ম করবে কিভাবে, খাবে কিভাবে। এমতো অবস্থায় আমাদের ঠাকুরগাঁও জেলার রাজনৈতিক দলের যে নেতাকর্মী আছে এদের পাশে আসা উচিত। আমাদের কথায় বগুড়া থেকে স্বাগত জানাচ্ছি, আমি চপল সাহা। আপনারা জানেন যে আসলে মধ্য ডিসেম্বরেই শীত জেঁকে বসেছে, ফলে জনজীবন অনেকটাই বিপর্যস্ত। চলুন আমরা শুনি বগুড়াবাসীর কথা, তারা এই অবস্থায় কেমন আছেন। শীতের প্রকোপ খুব বেশি, সাধারণ মানুষের জীবনযাপন খুব দুর্বিষহ। তারা কোনো কাজ করতে পারছে না, আর যাতায়াত চলাচল হাট বাজার বিভিন্ন জায়গায় বিঘ্ন করছে। শীতের সময় তার আগে শীত পড়ে গেছে, এই জন্য আমরা শীতের বস্তু কেনার জন্য আমরা সবাই কেনাকাটা করতে আমরা মার্কেটে আসি। রোদ কম, শীত বেশি, আর কুয়াশার ভাব, এই কারণে আমরা বাচ্চাদের পোশাক কিনবো শীতের কারণে। শীতের ভাব একটু বেশি, এই জন্য আমরা সবাই পরিবার মিলে কাপড় চোপড় আমরা কিনবো শীতে। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।